আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, যুক্তরাজ্যে জব্দ হবে টিউলিপের অবৈধ সম্পদ। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে তা ফেরাতে কাজ করছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে যুক্তরাজ্যের শেখ রেহানার মেয়ে ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদ জব্দ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা। এরপর জানাবো, ব্যাংক ডাকাতদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। লুটপাটের মাধ্যমে ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতি, সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ক এক মতবিনিময় সভায় এই নির্দেশনা দিয়েছেন। পরে রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফে সব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে মে জুনের মধ্যেই ভোটার পূর্ণ প্রস্তুতি শুরু, বললেন ইসি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কোনো প্রস্তাবকে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মনে হলে বিএনপি তাদের বাধা দেবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবারে জানাবো, রাজবাড়ীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৩। রাজবাড়ীতে ডেভিল হান্ট অপারেশনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার ৯ ফেব্রুয়ারি রাতে তাদের গ্রেপ্তার করে জেলার পাংশা মডেল থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন পাংশা নারায়ণপুর গ্রামের মোহাম্মদ নজরুল কাজীর ছেলে বাবু ৩৮, পাংশা চাঁদপুর গ্রামের মৃত রহমত আলী শেখের ছেলে মোহাম্মদ নয়ন শেখ ৪০ ও পাংশার নিশ্চিন্তপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে নাজমুল হোসাইন ৩৪। এদিকে তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতকে চাপে রাখা হবে, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ফ্যাসিবাদী সরকারের নতজানো পররাষ্ট্র নীতির কারণে তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। সজীব ভুঁইয়া শক্ত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ভারতের সঙ্গে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর গুলি, নিহত ৪। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও দখলদার ইসরায়েলের সেনাবাহিনী গুলি ছুড়েছে। এতে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যুক্তরাজ্যে জব্দ হবে টিউলিপের অবৈধ সম্পদ। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে তা ফেরাতে কাজ করছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে যুক্তরাজ্যে শেখ রেহানার মেয়ে ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদ জব্দ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা এবং যুক্তরাজ্য। বাংলাদেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশ কর্মকর্তাদের দাবি, লন্ডনে টিউলিপের যে কোটি কোটি টাকা সম্পদের খোঁজ পাওয়া গেছে তা বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থে কেনা। বাংলাদেশের এরই মধ্যে টিউলিপ তার খালা ও শেখ পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাপক দুর্নীতির তদন্তে বহু দেশের সঙ্গে যোগাযোগ করছে। টিউলিপ সিদ্দিকী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা। টিউলিপ যুক্তরাজ্যের পার্লামেন্টে লেবার পার্টির একজন সংসদ সদস্য এবং সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে বাংলাদেশ আওয়ামী লীগের শেখ পরিবারের দুর্নীতির সঙ্গে তার নাম উঠে আসার পরিপ্রেক্ষিতে সম্প্রতি মন্ত্রিত্ব থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন টিউলিপ সিদ্দিক। এরপরই তার অবৈধ সম্পদের খোঁজে নেমেছে এই দেশ দুটি। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের ব্যাপক দুর্নীতি নিয়ে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। অন্যদিকে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ এর গোয়েন্দা কর্মকর্তারা।
ব্যাংক ডাকাতদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা ব্যাংকিং খাত থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই মাফিয়া চক্রদের ধরতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিদের। তারা বলছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU যেসব তদন্ত করে বিভিন্ন বার্তা পেয়েছে সেগুলো থেকে জানা গেছে যে ড. মোহাম্মদ ইউনূসের নির্দেশেই তারা এ ধরনের তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। যারা বিগত 17 বছরে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে তাদেরকেই আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি, কারণ তারা বিগত 17 বছরে ব্যাংকিং খাতটাকে ফুকলা বানিয়ে দিয়েছে। এদের কারণে বাংলাদেশের অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। সুতরাং এদের বিষয় আর কোনো ছাড় নয়, এদেরকে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, যেভাবে তারা বিগত 17 বছরে ব্যাংকিং খাতটাকে লুটপাট করে খেয়েছে, পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশে এমনটা হয়নি। এটি নজিরবিহীন একটি ঘটনা। সুতরাং এদেরকে আইনের আওতায় না আনলে ভবিষ্যতেও বাংলাদেশে এমন মাফিয়া তৈরি হতে পারে। বাংলাদেশের জনগণকে রক্ষা করতে ড. মোহাম্মদ ইউনূসের এই পদক্ষেপ বলে জানা গেছে। মে-জুনের মধ্যেই ভোটের পূর্ণ প্রস্তুতি শুরু, ইসির বিএনপির সঙ্গে বৈঠক। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কোনো প্রস্তাবকে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মনে হলে বিএনপি তাতে বাধা দেবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে সব কথা বলেন তিনি। নির্বাচন কমিশন মে-জুনের মধ্যেই ভোটের পূর্ণ প্রস্তুতি শুরু করার বিষয়ে তাদের আশ্বস্ত করেছে বলে সময় জানান তিনি। এর আগে নির্বাচন কমিশন ইসি বিটের সাংবাদিকদের সাংগঠনিক রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে CCAM নাসির উদ্দিন বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান রাজনীতির প্রভাবে নষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের হুসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে সিসি আরও বলেছেন, অতীতে নির্বাচন কমিশনারগুলো নানা বিতর্কে অভিযুক্ত রয়েছে। এর প্রধান কারণ রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশন ইসি সঁপে দেওয়া বন্ধ করতে হবে। রাজনীতিবিদদের প্রভাব থেকে যদি ইসিকে রক্ষা না করা যায় তবে আবার সেই পুরনো বিতর্কের সৃষ্টি হবে। সুতরাং নির্বাচন হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ। রাজবাড়ীতে ডেভিল হান্ট অপারেশনে গ্রেপ্তার 3। সারা দেশে অপারেশন ডেভিল হান্টের মতো রাজবাড়ীতেও অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের 3 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। রাজবাড়ীতে ডেভিল হান্ট অপারেশনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগের 3 নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার 9 ফেব্রুয়ারি তাদের গ্রেপ্তার করে জেলা পাংশা মডেল থানা পুলিশে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন পাংশা নারায়ণপুর গ্রামের মোহাম্মদ নজরুল কাজীর ছেলে বাবু 38, পাংশা চাঁদপুর গ্রামের মৃত রহমত আলী শেখের ছেলে মোহাম্মদ নয়ন শেখ 40 ও পাংশার নিশ্চিন্তপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে নাজমুল হোসেন 34। জানা গেছে, গ্রেপ্তারকৃত বাবু পাংশা পৌরসভার 2 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ নয়ন শেখ উপজেলার বাবুপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য ও নজরুল হোসাইন একই ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, রোববার ভোরে পাংশা পৌর শহরের মৈশালা বাজার এলাকায় বিদ্যুৎ অফিসের সামনে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লিফলেট বিতরণের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। ওই সময় তল্লাশি করে 30 পিস লিফলেট, 10টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। এ সময় 15 থেকে 20 জন পালিয়ে যায়। এই ঘটনায় থানার উপপরিদর্শক এসআই নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুর হাকিম, তার ছেলে আশিক মাহমুদ মিতুল ও সাবেক পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োসহ অন্যান্যদের নির্দেশে এই লিফলেট বিতরণ করছিলেন বলে জানা গেছে।